মনের আনন্দে আজ তোমার শানে মনের আনন্দে আজ তোমার মনের আনন্দে আজ তোমার শানে সংকীর্তনে বলবো মনের আনন্দে আজ তোমার শানে সংকীর্তনে বলবো হরি জয় গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী জয় গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী আজ ডাকে প্রাণ গৌর বলে তার কি রে ভাবে যে কুলে আজ ডাকে প্রাণ প্রাণ গৌর বলে তার কিরে ভাই ভবের কোলে যে বাটাকে প্রাণ গৌর বলে যে ডাকে প্রাণ প্রাণ গৌর বলে তার কিরে ভাবে যে কোলে আজ ডাকে প্রাণ প্রাণ গৌর বলে তার কিরে ভয় ভবের কোলে নাম গৌরব নয়নে রে রমন গৌরব নয়নে হেরে আমন গৌর 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 আমন গৌরব নয়নে রমন গৌরব নয়নে হেরে মানব জনম ধন্য রমন গৌরব নয়নে হেরে মানব জনম ধন্য করি জয় গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী জয় গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী ভুবনময় মোহন গোরা গোরা মুনি জোনা মন চোরা ভুবন মোহন গোরা ভুবন মহান ভুবন 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 মোহন গোরায় আমারে ভুবন মোহন গোরা ভুবন মোহন গোরায় আমারে ভুবন 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 মোহন গোরা ভুবন মোহন গোরা মনে জোনার মন চোরা রাধার প্রেমে হয়ে বিভোরা রাধার প্রেমে হয়ে বিভোরা গোরায় আমার রাধার প্রেমে হয়ে বিভোরা রাধার প্রেমে হয়ে বিভোরা ভুলায় দিচ্ছে গড়া গোরা রাধার প্রেমে হয়ে বিভোরা ভুলা দিচ্ছেন গড়া গৌরী জয় গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী জয় গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী
বিরস বদনে রসবদনে উদয় হলো ও মর 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 বদনে আহমর বিরসব ও বদনে গুরায়া
বিরস বদনে গৌরা আরে কি বীর বিরস বদনে গোর আরে কি বীর বিরস বদনে গোর আরে কি বীর বিরস বদনে গোর ও মর 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 বিরস বদনে আহমদ বিদশব ও বদনে বদনে আমার বিরসব ও বদনে আমার গোরা কেন আছো বসি আহামরি রে ও বদনে আমার গোরায়া আহ কেন আছো বসি আহা মরি রে আমার দু নয়নে তারে মুখ মরি রে মরি রে প্রেমের দয়াল গাউ হরিয়া আমার প্রেমের দয়া গৌর হরি আমার দু নয়নে নিরে তারে মুখ তারে মুখ জয় জয় ভাসে আহামরি রে নিরে মুখ 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 তারে মুখ জয় জয় ভাসে আহা মরি রে আমার কমলে পড়েছে
বদন কোমলে কমলে পড়েছে নয়ন কম হইতে পারি বদন কোমলে পড়েছে তার নয়ন কোমল হইতে পারি বদন কোমলে পড়েছে সে যে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আময় সুরধুলি ধারার মতো ভেসে যায় ভেসে যায় আহা গোড়াই আমার আয় 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 ভাসবে না কেন হে ও গোরায় আমার ভাসিবে না কেন হে বলো মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে আহা মাখামাখি মাখামাখি হয়েছে আমার নারী পুরুষ এক হয়ে মাখামাখি হয়েছে আয় আয় মুঝে মুঝে দেখে না ও গোরায় আমার ভোজে মুঝে দেখে না মালা চুরি করে এনেছে চুরি করে এনেছে আহা চুরি করে আরে চুরি করে এনেছে রানীর ভান্ডার হইতে চুরি করে এনেছে আহা গোরা আয় 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 মুঝে মুঝে দেখে না ও গোরায় আমার ভোজে মোজে দেখে না নাচিতে এসে আরে নাচিতে এসেছে নাচাইতে এসেছে আরে নাচাইতে এসেছে আমার কালিও নাগ কমন কারে নাচাইতে এসেছে আমার গিরি গবর হন আরে কারে নাচাইতে এসেছে দ্রৌপদী লজ্জা নিবারণ কারে নাচাইতে এসেছে হয় নাই আর হবার না আরে হয় না আর আমার নয় হবে না 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 হরিওয়ালা পাখি হবে না হবে না যে হাতে ধরে দিয়ে গেল হবে না হবে না যে ধুলাই গাড়া গড়ি দিল হবে না হবে না জাগে করে হবে না হবে না তাই গো হরি 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 ও ভালো দেখা করে হবে হবে না হবে না ভালো দেখা করে হবে না হবে না হবে না হবে না শ্রী শচীনন্দন গৌরহরিয়া গৌর হরি প্রিয় সহচর সঙ্গে সঙ্গে মনা রঙ্গে রঙ্গে হরিনাম কীর্তনে কামন
মাতিয়াছে। হরি নামে কীর্তন কেমন মাতিয়াছে। পূরবের পূরবের ভাবে বিভাবিত হইয়াছে। তাই বসে না কবি পদকর্তা বলিলে বলি বলিলে আহা বৃন্দাবন নন্দ নন্দ নন্দন কৃষ্ণ কৃষ্ণ রাধা ভাবে বিভোর হয়ে বিভোর মগ আমন রাধা প্রেমের ঋণী হয়ে ঋণী হয়ে রাধা প্রেম রাধা প্রেম সধিবারে জীবনে শ্রীধাম নবদ্বীপের মাটিতে শ্রী শশী গর্ভ সিন্ধু মাঝে মাঝে নদিয়ার বুকে কেন জলে যায় গৌর হরিব। সর্বপ্রথমে ভবদাবাগ্নি নির্বাপিত কলিমাল প্রধ্বংসে শ্রী শ্রী গৌর গোবিন্দে এই ভবন মঙ্গলময় নাম প্রারম্ভকালে নামাধিকারী সাধু গুরু বৈষ্ণব চরণে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবত। পরে মধুর হইতে সমধুর, অমৃত হইতে প্রেমামৃত, মধুমুক্ষিকা সমভক্ত মণ্ডলী আপনাদের পাদপদ্মে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এবার একটি বক্তব্যের বিষয় আমার এই যে বর্তমানে যাহা লীলা পরিবেশনের বাসনা করিয়াছি সেই অকৈতব কৃষ্ণ লীলা
স্বয়ং ভগবানই প্রকাশ করিয়াছিলেন। যাহা ভাগবত বলিলেন, যোগ মায়ামুপাশ্রিত, তিনি অঘটন পটীয়সী যোগ মায়ার দ্বারা তার সর্বলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশোদ্ভূতা যোগমায়া সদৃশ জননীগণের চরণে জানাই আমার ভক্তিযুক্ত প্রণাম। এবার আরেকটি বক্তব্যের বিষয় জানাই। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পঞ্চপ্রেমের মধ্যে সর্বপ্রথম প্রেম হল সখ্য প্রেম। সেই সখ্য প্রেমের অধিকারী সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ, প্রীতি, ভালোবাসা ও নমস্কার। আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লিখিত আছে। আহাং সংহর দক্ষিলং সক্রিদুদয় দেবে সকল লোকস্য তার নিরীবতি বিলং জলধি জয়তি জয় মঙ্গল হরের নাম। সূর্য যেমন উদয় করিয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করেন, তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্বমঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয়। হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, ওমা এই চর্মবদনে পঞ্চভৌতিক দেহে সেখানেও মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি শুকদেব গোস্বামী, যার শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটি গ্রহণ করিয়াছেন বটে, কিন্তু আমি তো নই সেই সুখদেব। বলো আপনাদের আমি কি সুখ দেব? অতএব আপনারা নিজ নিজ কৃপাগুণে আমার ফুল ত্রুটি রসভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথা আমরা আস্বাদন করিবেন। আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী শশধর অধিকারী, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত, তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ, এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্ধতিতে ধারণ করে প্রেম দাতারি তাইচা নামাচার্য হরিয়াষ্ঠা এবং শ্রী শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করিয়া হরিনামামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলা। আপুরবে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছিল সেনাগর গামুনি মুনি সহনে আবরবে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছিল ও দয়াল হরি ও দয়াল হরি ও দয়াল কেমন ও দয়াল ও হরি রবে প্রতিজ্ঞা ছিল সেনাগর মুনি
মুনি সহনে আহা বরাবে প্রতিজ্ঞা ছিল সেনা গরে গমুনি মুনি সনে হানো কলি জীবে আমি উদ্ধার দিব হরিনামে সংকীর্তনে আমি উদ্ধারিব হরিনামে সংকীর্তনে হানো কলি জীবে আমি উদ্ধারিব হরিনামে সংকীর্তনে বলে জীবে উদ্ধরিব হরিনাম সংকীর্তনে দয়াল যেতে যেতে মাগ দিয়ে গেল যেতে যেতে মাগ দিয়ে গেল এ নামে কেউ বানিল না কেউ বানানিল যেতে মাগ দিয়ে গেল এ নাম কেউ মানিল আর কেউ না নিল নদিয়া তীর ঘরে যেতে যেতে দিয়ে গেল কারো বাকি না রাখি যেতে দিয়ে আয়ো। কারোর বাকি না রাখি যেতে যেতে দিয়ে গেল দয়াল যেতে যেতে দিয়ে গেল দিয়ে গেল সাধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ প্রত্যেকেই জানেন এই সংসার মরুসাগরে দিবস রজনী কুলোচ্ছেদই পথোদপ্পীরনারাতন বহুত নিকট সমাপ্ত ভয়াবহ ইহাই পতুতাং নাস ফলং চাপি নিবর্তানঙত দিয় মহতি কুয়ং মহামদেশু মদাবিনা অর্থাৎ এই সংসার মরুসাগরে জানিরাই মাসক পাপিত পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালা পূর্ণ হাহাকা দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি। তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হ আমার গৌরাঙ্গ চরণী অর্থাৎ শরণাং পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আবরি কলে বরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তাহলে সুধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে সে করলেন কি? সেই গোলকের ধন অমূল্য রতন আনিলেন নদে পৌড়ে, নিতায়ে রাখিয়া বিনয় করিয়া যাচি দিলেন ঘরে ঘরে। কেন? তত্ত্ব বলছেন কৃতং ত্রেতা দাপরঞ্চ কলিরেতে সুকে সব নানা বর্ণা ভেদাকার বিধনা নৈব নয়তে। মানে সত্য ত্রেতা দাপ তিন যুগ অতিবাহিত হয়ে গেল, যে বস্তু রাধার ভাণ্ডারে গোপন ছিল গৌরহরি আমার মাথায় করে আনলেন। কেন গো? যখন এই পুণ্যক্ষেত্র ভারত শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিলেন, মানুষ প্রাণে প্রাণে ব্যাকুল, শাস্ত্র তর্ক কোলাহলে দিগমণ্ডল যখন মুখরিত, ঠিক সেই সময় প্রেম অবতার শ্রী চৈতন্যদেব মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায়
নাম ধর্মের অমীয় ধারা সিঞ্চন করে দিলে। কারণটা কি মায়েরা? জীবের দূরদৃষ্টি করি বৃষ্টি, না শীতে কষ্ট এই ভারতে। জগতিষ্ঠ জীবের কৃষ্ট প্রতিষ্ঠ গৌরবিত, ধর্মলুপ্ত জীব সমাপ্ত প্রেমে লুপ্ত ভক্তগণে চিরগুপ্ত প্রেম প্রদীপ উদিত কইলেন গৌরহরি আমার কীর্তনে। রাধে রাধে। জানি রাই মাসাকো গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের টালিটা মাথায় নিয়ে শ্রীবাস অঙ্গনে যখন উপস্থিত হয়েছিলেন, যেমন আপনারা এই বাসনের চারিপাশে বেষ্টন করে বসে আছেন, উনিও গিয়ে দেখলেন যে ওনার ভক্তরা সেই ঘরটার চারিপাশে বেষ্টন করে বসে আছে। তা বার করে লক্ষ্য করে দেখেছেন। মহাজন প্রশ্ন করলেন, এরা যদি জানা লোক হয়, এরা যদি চেনা লোক হয়, একবার দেখলেই হয়ে যেত না? কারণ আমাকে চেনার খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি প্রতি বৎসরই এই বাসরে আসি এবং সকালবেলা আমি কীর্তনটা এখানে করি না। এখন আজকে সকালে উঠেছি, একবার দেখলেই তো মনে হচ্ছে যে এই সেই ছেলেটা যার নাম তুলসী না। তাহলে আমাদের যদি একবার দেখলে হয়ে যায়, ভগবানের ভক্তরা ঘরটার মাঝখানে দাঁড়ালেন, ভগবান বারবার করে দেখলেন কেন? দেখেছেন বাবাদের জন্য না, দেখেছেন মায়েদের জন্য। কি ভাগ্যবান আপনারা, বাবাদের দিকে তাকালেন না, তাকিয়েছে মায়েদের দিকে। কেন জানে? সেই দাপরের মেয়েগুলো না বর্তমান কলিতে সব ছেলে হয়ে আর বসে আছে। তা দেখতে লাগে না? যারা শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে থাকার কথা, তা আচমকা যদি দেখা যায় যে জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, তা দেখতে লাগে না? যে খেয়ে ছেড়ে ঘোমটা বাদ দিয়ে জিন্সের প্যান্ট। তারাও বলেছে ভগবান শাড়ি ছেড়ে আমরা জিন্সের প্যান্ট পরেছি। নিজের অঙ্গটা খেয়াল করুন, প্রত্যেকটা যুগে ভগবান পুরুষ, আমাদের দিনেও পুরুষ, তবে ভঙ্গিমাটা পাল্টে গেছে। কারণ বর্তমান দিনে না আমার ভগবান একটা মেয়ের দেহের সঙ্গে নিজের দেহটা সেট করে আর এসেছেন। তাই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, শ্রীকৃষ্ণ শ্রীরাধার মিলিত শ্রী গৌরাঙ্গ, বলরাম নিত্যানন্দ, মহাবিষ্ণু সদাশিব দ্বৈত, নন্দ জগন্নাথ মিশ্র, যশোদা শচী দেবী, শ্রীরাধার ভাবময় বিগ্রহ হলেন গদাধর, নারদ হলেন শ্রীবাস, হনুমান মুরারি গুপ্ত, অক্রূর কেশব ভারতী, বৃহস্পতি বাসুদেব সার্বভৌমী, সুখদেব কৃষ্ণদাস গোস্বামী, বৃষভানু পণ্ডরিক বিদ্যানিধি, গর্গাচার্য লম্বা চক্রবর্তী, বেদব্যাস বৃন্দাবন দাস, দুর্বাসা গঙ্গা দাস, বসুদেব হলেন হারাই পণ্ডিত, ব্রহ্মা গোপীনাথ আচার্য, উদ্ধব পরমানন্দন পুরী, জগপত্নী জগদীশিরান্য। এই যে মায়েরা, মেয়েগুলো ছেলে হয়েছে কারা গো? ললিতা সর্বদামুদা, বিশাখা রামানন্দ রায়, চিত্রা বা বিরুদ্ধতি শিবানন্দ সেন, চম্পাগলতিকা রসোল্লাস মাধব ঘোষ, ইন্দুরেখা গোবিন্দানন্দ ঠাকুর, রঙ্গাদেবী কলাবতী গোবিন্দ ঘোষ, সুদেবী গণতুঙ্গা বসুদেব ঘোষ। শ্রীদাম হল অবিরাম, সুদাম সুন্দরানন্দ, বসুদাম ধনঞ্জয় পণ্ডিত, সুবল হলেন গৌরীদাস, মধুমঙ্গল শ্রীধর পণ্ডিত, সুবাহু উদ্ধার, চন্দ্রাবলী সদাশিবী কবিরা, ঋচুক মুনিপুত্র ব্রহ্মা হরিদাস, বৃন্দাদেবী মুকুন্দ দাস, রুক্মিণী লক্ষ্মী দেবী, সত্যভামা হল জগদানন্দ, যোগমায়া হলেন সীতা দেবী, ইন্দ্রদুম্ন হলেন প্রতাপ রুদ্র। সেই ঘট্টার মাঝখানে বেষ্টন করে বসেছিলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের টালিটা মাথায় নিয়ে দরজার গোড়ায় গোড়ায় গিয়ে কাঙালের মতো হাত জোড় করে বলছিলেন, বাবা একবার হরি বল বলো, মা একবার হরি বল বলো, কারণ হরির নামই সর্বধর্মের সার। মহাজন বলছিলেন, ধর্ম ধর্ম করে যদি সবাই বলো, তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? আপনারা নিশ্চয়ই জানেন, মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল কাওরা মুচি মুসলমান, আমরা যে যাই হই না কেন, যার যার ধর্ম তার তার কাছে, তাই না? এই জন্য কোনো গৃহ প্রতিষ্ঠা হোক, কোনো ঠাকুর দেবতার সেবা হোক, কোনো বারব্রত হোক, কোনো নামযজ্ঞ হোক, লক্ষ্য কোন দিকে মা? যে ধর্মকে জড়িয়ে ধরা হোক। তাহলে সবাই যদি ধর্ম ধর্ম করে বলো, তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো?
মহাজন বললেন, আগে দেখা হোক যে কলিযুগে ধর্মের সংখ্যা কত। যাগ যোগে যোগী সবে সেবী ভগবানে, কৃত কৃত্যা হইল সত্য যুগে ভগবানে। শাস্ত্রে না গায়ে জীবী যোগপদ ধরি, দ্বিপদে ধর্মক্ষয়তে তাই শ্রী হরি। দাপরে ভুভারি লাহেরি নয়নেতে, দ্বিভুজ মুরলী ধরে তোষে অর্চনেতে। ত্রিপদে ধর্মক্ষয়ে কলি আগমন, সর্বধর্মের সার হরিনাম সংকীর্তন। রাধে রাধে। মায়েরা, আমরা যে যাই করি না কেন, কালী পূজা বলুন, মনসার পূজা বলুন, শীতলার পূজা বলুন, দুর্গা পূজা বলুন, শিবের মাথায় জল দেয়া বলুন, আপনি যা খুশি করুন না কেন, যেদিন এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আপনার বিদায় নিতে হবে, সেদিন আর কেউ কালী বলবে না, সেদিন আর কেউ দুর্গা বলবে না, সেদিন আর কেউ শিব বলবে না। মা সাধের গাড়ি বাড়ি টাকা পয়সা, নিজের বুকের রক্ত দিয়ে গড়া সন্তান আপনার ত্যাগ করে দেবে, কিন্তু হেন মধুর কৃষ্ণ না, আপনার ত্যাগ কোনো দিন করিবে না। এহেন কৃষ্ণ নাম কোনদিন ত্যাগ করিবে না। অসার 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 খুলল সংসারে। যদি পারি আমার গাড়ি, আমার টাকায়, আমার পয়সায়, আমার আত্মীয় স্বজন সবই যদি আমার, ভেবে দেখো মনে শেষের দিনে, শেষের দিনে তুমি তুমি হবে, তুমি হবে হবে মাতায়া, হবে হব নদী পারাবারে, পারাবারে। সেজন বিনে আরে তোমারে কে বাপারে করে দেবে 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 গো দেবে গো। মায়েরা, যদি বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সবই যদি আমার, তাহলে তুমি কার? না, শেষের দিনে যেদিন ভব নদীটা পারাপারের সময় হয়ে যাবে, সেজন ছাড়া আর কেউ। মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে দেবে, কিন্তু আমার হরিনাম আপনার এমনই পরম বন্ধু, যত সময় না পুড়ে ছাই হয়ে আপনি খালের খোলে নেমে যাবে, আমার হরিনাম আপনার ছাড়বে না। নাম আপনার সঙ্গের সঙ্গী হবেই হবে, সেজন্য নাম আপনার বলতে হবে, নাম আপনার শুনতে হবে, নামই আপনার করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু গোলক সিঞ্চন করে যে নাম এনেছিলেন, মা হরির নাম যদি কেউ একবার ধরে, অবজ্ঞার সঙ্গে, অলসের সঙ্গে, নেশার মাথায় কিংবা ঘুমের ঘরে খাওয়া দাওয়া করতে করতে একবার যদি কেউ আমার কৃষ্ণ নামটা ধরে, সে ছাড়লে কি হবে? নাম আর তার কোনোদিন ছাড়বে না। আপনি প্রমাণ করে দেখে নেবেন, বহু জায়গায় বহু বাসরে আপনাদের আশীর্বাদে আমি গেছি, দেখবেন কত বাসর চালাতে ভিখারি হয়ে গেছে, কিন্তু মানুষ দরজার দরজায় ভিক্ষা করে, যেদিন তার হরিনামের দিন এসে যাচ্ছে সে ঘুমাতে পারছে না,
যতই ভগবান কষ্ট দিক না কেন সে সেই দিনটা আর ঘুমাতে পারবে না। বৈষ্ণবের পায়ের ধুলোর এত কৃপা আছে না, যে ভগবান 1 বৎসরকালীন শ্রীবাসের ঘরে বসে বসে উনি কীর্তন করেছিলেন। মায়েরা, ভগবান ভক্তকে ঘা দিয়ে দেখে, হরিনাম দিলে যদি আমরা উদ্ধার হয়ে যাব, হরিনাম করলে যদি জীব পরপারে মুক্তি হবার পথ পেয়ে যাবে, তাহলে হরিনামে অভাব কেন দেখা দেবে? কিসের জন্য তার মুশকিল হবে? কিসের জন্য তার অসুবিধা হবে চলাফেরায়? ভগবান ঘাত প্রতিঘাতের বাড়ি দিয়ে ভক্তকে ঘা মেরে দেখে। কলসি কিনেছেন, দেখবেন কলসি যিনি বিক্রয় করছে তিনিও বাড়ি মারছে, আর যিনি কিনছেন তিনিও বাড়ি মারছে। দুজনে দেখছে কি? দুজনেই একটা জিনিস দেখছে, যে ঠিকঠাক পোড়ও খেয়েছে কিনা। তাই ভগবান ভক্তের ঘাত প্রতিঘাতের বাড়ি দিয়ে ঘা দিয়ে দেখে আমাকে পাবার মতো পোড়ও খেয়েছে কিনা। যার ঘরে ভগবান নিত্য কীর্তন করেন, যার ঘরে ভগবান দিবারাত্র হরিনাম আস্বাদন করিয়েছেন বা করেছেন, সেই শ্রীবাসের দাদার নাম ছিলেন নলিনী পণ্ডিত। উনি বৈষ্ণব মানুষ ছিলেন, উনি নিরামিষ ভুগী ছিলেন। পাশের ঘরে ভাইয়ের ঘরে ভগবান দিবারাত্র হরিনাম করছে, মনের আনন্দে ভগবানের সেবায় লেগেছিলেন। কিন্তু সংসারী বাবা মার একটাই বাসনা হয়, আমরা যারা সংসারী আমাদের একটাই কামনা, যতই ঠাকুর টাকা দিক না কেন, যতই বাড়ি দিক না কেন, যতই গাড়ি দিক না কেন, সংসার এমন একটা জিনিস, সংসারে যিনি মা হয় না, এই মেয়ে সব সময় চিন্তা করে কবে আমি মা হতে পারব না। একটা মেয়ে যতই তার টাকায় ভরিয়ে দেওয়া হোক, গহনায় ভরিয়ে দেওয়া হোক, 10 তলা পাকা বাড়ি যদি বেঁধে দেওয়া হয়, মেয়ের জীবন শান্তি পায় না। মেয়ে সেদিনেই 16 কলায় পরিপূর্ণ হয় যেদিন নিজে সে মা হয়। প্রত্যেক দিন রাধা মাধবের শ্রীপাদ পদ্মে তুলসী চন্দন দিয়ে পূজাটা করতে করতে মনের কথাটা বলেছে, বয়স হয়ে আসছে, সারা জনম আমরা তো বেঁচে থাকবো না। তাই ঠাকুর একটাই বাসনা, আমার একটাই ইচ্ছা, নিজের জন্য বলতে চাইছি না, শুধু আপনার সেবা করার জন্য। যেদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, আমরা তো অমর না, মারা যাব না, যেদিন আমি থাকবো না, সন্ধ্যাবেলা তোমার মন্দিরে কে প্রদীপ জ্বালিয়ে দেবে গো? তুলসী তলায় সন্ধ্যাবেলা কে তোমার জন্য শাঁখটা বাজিয়ে দেবে? যেদিন আমি থাকবো না, সেদিন 2 টাকার নকুল দানা হলেও মধ্যাহ্ন সময় তোমার সামনে কে ধরে দেবে? তাই তোমার সেবা লাগাবার জন্যে, তাই তোমার সেবা করবার জন্যে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, আমার যদি সন্তান হয় তোমারই নামে নাম রাখবো। তুমি তোমার সেবার জন্য কাউকে না কাউকে আমার দাও। ভগবান যেটা চায় তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ভগবান। সে চাইল ছেলে, কিন্তু দৈব যোগে তার মেয়ে হলো। এই মেয়ে যেই হলো, বাবা মা পিছপা হলো না। প্রতিজ্ঞা যখন করেছি তোমার নামেই নাম রাখবো, ছেলে হলে ওর নাম রাখতাম নারায়ণ, কিন্তু মেয়ে যখন হয়েছে ওর নাম রাখবো নারায়ণ। মেয়ে অন্তজীবন হয়ে দাঁড়ালো। তিল তিল করে তিলোত্তমা যখন বেড়ে উঠছিল, তৎকালীন দিনের নিয়ম ছিল, সমাজের ব্যবস্থা ছিল। এখন তো আমরা অনেক বাঁচোয়া, আমাদের ছেলে মেয়ে 20 বছর 25 বছর বিয়ে না দিলে কেউ কোনো কথা বলবে না, বলতে পারবেও না। সরকারও নিয়ম করেছে, 18 ছিল এখন 21 করে দিয়েছে। তৎকালীন দিনে 10 থেকে 14 বছর বয়স হতে দেবে না। সমাজপতিরা ঘোষণা করে দিয়েছিলেন বিয়ে দিয়ে দিতে হবে। এই মেয়ে যেই 10, প্রত্যেকটা ব্রাহ্মণ তাকে বলতে লাগলো মেয়ে বিয়ে দিয়ে দাও। নয়নের মণি নারায়ণীর বিয়ে দিতে গিয়ে বাবার পাঁজর ভেঙে যাচ্ছিল। নারায়ণী ছেলে মানুষ, বাবার গলাটা জড়িয়ে ধরে বলছিল, বাবা
সংসার সম্পর্কে আমি কিছু জানি না বাবা। এখনই আমি স্বামী সেবা কি করে করতে হয় তাও জানি না, শ্বশুর শাশুড়ি সেবা কি করে লাগাতে হয় এটা আমি জানি না, সংসারের ভার আমি কি করে বুঝবো আমি নিজেই তো কিছু জানি না। কিন্তু সমাজের চাপে মেয়ে যেই বিয়ে দিতে হলো, ঠিক 10.5 বৎসর পূর্ণ মেয়ের বিয়ে দেয়া হলো। বিধির কি বিধান মায়েরা, নববধূর সাজ সেজে মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল। কিন্তু এমনই দৈব যোগ, 5 মাস হলো না তার স্বামী মারা গেল। শ্বশুর শাশুড়ি সবাই বলতে লাগলো, আমাদের ছেলের জীবন তো খেয়ে ফেলেছে, ওর মুখ দেখা উচিত নয়, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার, জীবন্তকে পুড়িয়ে মেরে দেওয়া দরকার। যেই বাড়িতে খবর এলো জামাই মারা গেছে, নলিনী পাগলের মতো ছুটে গিয়ে জামাই বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলে 10.5 বৎসর থেকে 11 বৎসরের মেয়ে বিধবার ড্রেস পরে আছে। রাধা মাধব, আমার কোন পাপে এই সাজা দেয়া হলো? বাবাকে দেখে মেয়ে জড়িয়ে ধরে বলল, বাবা স্বামী সংসার, আত্মীয় স্বজন যদি একটা মেয়ের জীবনের শেষ হয়ে থাকে, আমার জীবনে কি করে সাজিয়ে দিয়েছ দেখ। বাবার হৃদয় ফেটে যাচ্ছিল। মা জানো বাবা, এরা আমার খেতে দিচ্ছে না, এরা বলছে আমি ওদের ছেলেকে খেয়ে ফেলেছি, বাবা তুমি আমাকে নিয়ে চলো না বাবা, এখানে থাকলে আমি। শ্বশুর শাশুড়ি জায়গা দিল না, মেয়ে নিয়ে ঘরে এলো। সাধনা করে বার ব্রত করে যে মেয়ে পাওয়া গেল ঠাকুর ঘরে বসে বসে, সেই মেয়ের বিধবার ড্রেস দেখে চোখের সামনে মেয়ে বিধবা হয়ে আছে। নলিনী দেখতে দেখতে উনি আর জীবনটা ধরতে পারল না, আরো 6 মাসের মধ্যে বাবা মারা গেল। একটা 11.5 বৎসরের মেয়ের জীবনে স্বামী চলে গেল, বাবাও চলে গেল, মা একমাত্র বন্ধু হয়ে দাঁড়িয়েছে। নয়নের জল ছাড়া ঠাকুরের কাছে দেবার আর কিছু ছিল না। এই প্রত্যেক দিনই মা মেয়ে ঠাকুর ঘরে কাঁদতে কাঁদতে আবার যেই 6 মাস মা মৃত্যুশয্যা, এই মা যেই মৃত্যুশয্যায় শয়ন করে বলছিল, নারায়ণী নারায়ণী, আমার বিদায় বেলা একবার আমার মাথার কাছে বসে বসে তুই কৃষ্ণ নামটা শোনা না মা। ওরে আমার চলে যাবার, আমার বিদায় বেলা একবার কানের কাছে কৃষ্ণ মন্ত্রটা দিয়ে মা, দে দে। বুকে পাষাণ বেঁধে নারায়ণী, তুলসী গাছ একটা বিছানায় দিয়ে নারায়ণী বলছিল, তুমি সুন্দর কৃষ্ণ মোরা মোরা, তুমি সুন্দর কৃষ্ণ মোরারে, সুন্দর আহা কৃষ্ণ মোরা মোরা, তুমি সুন্দর কৃষ্ণ
কৃষ্ণ মুরারি হে মুরারি সুন্দর ওয় কৃষ্ণ মুরারি মেরা বন্ধুয়া ও গো প্রভু আমার গোপী মন চরা তুমি মীরার মেরার বয়োধুয়া ও গো প্রভু আমার গোপী মন চোরা প্রভু হে মেরা বন্ধুয়া ও গো প্রভু আমার গোপে মন চরা তুমি মীরার মেরার বয়োধুয়া ও গো প্রভু আমার গোপী মন চোরা সমল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে আমায় দেখা অগমর রে
ভরা